নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো থালাইভার 171-এর কালকে টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করা হয়েছে। তা কেমন কী লেগেছে আজকে মূলত সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিতে চাই যে সাউথের কোনো কাজ আসলে, যেটা প্যান ইন্ডিয়া লেভেলে কাজ আছে, সেটা আমরা দেখেছি যে নিজেদের ল্যাঙ্গুয়েজে আগে রিলিজ করে, তার 1-1.5 ঘন্টা পর গিয়ে অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো রিলিজ করে। বাট এখানটা কিন্তু তারা সেটা করেনি। তারা নিজেদের ল্যাঙ্গুয়েজের সাথে সাথে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মানে টিজারটা একসাথে ইউটিউবে ড্রপ করা হয়েছে। সেটা কিন্তু আমার দেখে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে। এখানটায় আসি টিজারটা আমার কেমন কী লাগলো। তা দেখুন, টিজারটা যেইভাবে ডিজাইন করা হয়েছে এবং ফার্স্ট লুক পোস্টার যেটা এসেছিলো থালাইভার 171-এর, সেখানটায় আমরা দেখেছিলাম কি যে পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, এবং যে ঘড়ি যেগুলো পোস্টারে দেখেছিলাম যে ঘড়ি যেগুলো পড়ে আছে, সেই ঘড়িগুলো একটা ছিকল টাইপের করা আছে, ওই ওটা পুরো গোল্ডেন কালারের। এখানটাও কিন্তু সেমভাবেই রাখা হয়েছে, যে পুরো মানে সিনটাকেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখা হয়েছে। যেগুলো মেটাল এবং গোল্ডেন কালারের, সেগুলোই কিন্তু গোল্ডেন কালারে আমরা দেখতে পাচ্ছি, বা সোনাগুলোকে আমরা গোল্ডেন কালারে দেখতে পাচ্ছি। তা এখানটা আমরা দেখতে পাচ্ছি যে পোর্ট এরিয়াতে কিছু সোনা স্মাগেল করা হচ্ছে, এবং সেই স্মাগেল করছে, এবং তার সাথে তো ওখানে একজন আছে, তার ফোন আসছে, এবং তাদের যে বস আছে তাকে ফোন করে বলছে যে ভিতরে একজন আসছে, তাকে আটকাও। এবার সে যে ঘড়ির যে ছিকলটাকে নিয়ে বাইরে যাচ্ছে, এবং রজনীকান্ত তাকে পিটাচ্ছে, আমরা আওয়াজগুলো শুনতে পাচ্ছি। তারপর ভিতরে যারা ছিল তারা ওই দরজার স্লাইডটা খুলবে, জাস্ট চোখ দুটো দেখানো হবে রজনীকান্তের। সেই জায়গায় জাস্ট অসাধারণ লেগেছে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে। তারপর কি সে ভিতরে ঢুকছে, এবং ভিতরে ঢুকে একের পর এক সবাইকে মারছে, তখনও কিন্তু তার ফেসটা পুরোপুরিভাবে রিভিল করা হয়নি। তারপর গিয়ে যখন তার ফেসটাকে রিভিল করা হচ্ছে, তখন কিন্তু ক্লোজ আপ শটগুলো নেওয়া হচ্ছে, তার হাসি যেটা দিচ্ছে সেই হাসিগুলোকে পুরো ক্লোজ আপে রাখা হয়েছে। সেগুলো ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এবং এখানটা অনিরুদ্ধের মিউজিক কিন্তু শুনতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। অনিরুদ্ধের মিউজিকগুলো এখন এমন হয়ে গেছে যে আপনি যখন শুনবেন প্রথমবার, তখন কিন্তু ভালো লাগবে না, কিন্তু যখন হলে গিয়ে দেখবেন, তখন কিন্তু সেগুলো বিগ টাইম একটা ওয়ার্ক করে যায়। যেরকম জিন্দাবাদ জাওয়ানের ক্ষেত্রে, বা না রেডি গানটা লিওর। তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গানগুলো পরবর্তীকালে শুনতে খুবই ভালো লাগে, মানে হলে একবার দেখে আসার পর। সেই জিনিসটা কিন্তু এখানেও হতে চলেছে, এবং এখানটা বিজিএমটা শুনতে সত্যিই খুব ভালো লাগছে, কিন্তু এটা হলে দেখার পর আরও বেশি ভালো লাগবে। এবং আমার তামিল হিরোদের মধ্যে কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে রজনীকান্ত এবং কামাল হাসান। আমি এদের দুইজনের হিউজ ফ্যান, এবং এদের দুইজনকে মানে যখনই দেখি তখনই আমি অবাক হয়ে যাই যে এদের এত বয়স হয়ে গেছে, কিন্তু এইভাবেও এখনও অ্যাকশন করে বেড়াচ্ছে। তা রজনীকান্তের যে সোয়াগারটা, সেটা কিন্তু পুরো থ্রু আউট টিজারটা জুড়ে কিন্তু মেনটেনেন্স করা হয়েছে, সেটা কোথাও না কোথাও দেখতে খুব ভালো লাগছে। কিন্তু একটাই বিষয়, যে এখানটাকে যখন পোস্টারটা এসেছিলো, ফার্স্ট লুক পোস্টার বা এই টিজারটা, এই ঘড়ির উপর কিন্তু বেশি করে জোর দেওয়া হচ্ছে। তাই এই ঘড়ির যে ছিকলটা, এই ঘড়িটা কী হতে চলেছে, টাইম রিলেটেড কিছু একটা ব্যাপার হয়তো সিনেমার মধ্যে থাকবে, আমার যেটা মনে হয়। কারণ লোকেশ কিন্তু যেই টিজারগুলো ডিজাইন করা হয়, যেগুলো মানে টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার, সে লিওর ক্ষেত্রে বা বিক্রমের ক্ষেত্রে দেখেছি, সেগুলো কিন্তু মেনলি আমরা দেখতে পাই যে ওই জিনিসগুলো মানে সিনেমার সাথে কোনো কানেকশান রাখে না, বাট ওই সিনগুলোর মধ্যে এমন কিছু গল্প বলে যায় যে এই থিমেই কিন্তু গল্পটা হতে চলেছে। তা লোকেশ কিন্তু এই ঘড়িটার উপরেই মেন ফোকাস রেখেছে, বা দেখার যে এই ঘড়িটা সিনেমার মধ্যে কত বড় একটা ভূমিকা পালন করতে পারে। তা ওভারঅল টিজারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, এবং এই সিনেমার নাম কিন্তু কুলি হতে চলেছে। আর আমরা কিন্তু তামিল সিনেমার নাম কিন্তু এরকম হতে দেখি না। যেরকম আমরা লোকেশ কানাগরাজের অন্যান্য যে সিনেমাগুলো দেখেছি, বিক্রম, লিও, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে এরকম টাইপের নাম কিন্তু রাখা হয়নি, বা অন্য কোনো ফিল্ম মেকার যারা আছে তামিলনাড়ুর, তারা কিন্তু এই টাইপের নাম কিন্তু কখনো রাখে না। কুলি নামটা অনেকটা হিন্দি সিনেমার নাম মনে হয়, যেরকম অমিতাভ বচ্চন একটা কুলি সিনেমাটা আছে। তো দেখার বাদবাকি কেমন কী হয়। ওভারঅল টিজারটা আমার দুর্দান্ত লেগেছে, পয়সা ওয়াসুল একটা টিজার বলে মনে হয়েছে। এবং যেইভাবে অনিরুদ্ধের বিজিএমটা যখন পিকে ওঠে না, তখন আরও গুজবাম্পস দেয় এই টিজারটা। তা আমার খুবই ভালো লেগেছে। আপনারা জানাবেন যে কুলি সিনেমাটা, মানে থালাইভার 171, এই সিনেমাটাকে নিয়ে আপনারা কতটা এক্সাইটেড, সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই টিজারটি আপনাদের কেমন কী লেগেছে সেটাও নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।